আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, গাছের একটা পাতা কখন ঝরে যায়, গাছের ঝরা পাতাটার ইলমার খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের পাতাটা কখন ঝরে যায় মানুষ তার খবর জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের ঝরা পাতাটার ইলমার খবর রাখি। যেরকম সুবহানাল্লাহ। সাগরের মধ্যে অনেকগুলো পানি, বিশাল সাগর, অতল গহীন সাগরের নিচে মাছ থাকে। মাছেদের সাথে এই যে ছোট ছোট পোকা আছে সাগরের মধ্যে, পানির মধ্যে পোকা আছে না নাই? ছোট্ট ছোট্ট পোকামাকড় থাকে। ওই পোকামাকড় গুলো যদি ক্ষুধার কারণে অথবা আঘাতে যদি কান্না করে, ছোট্ট পোকাটার আওয়াজ মাছেরা শুনে না। জাহাজ চলে, নৌকা চলে, স্টিমার চলে, মানুষ থাকে, ওই ছোট্ট পোকাটার পায়ের হীন আওয়াজ, ক্ষুদ্র আওয়াজ জাহাজের নাবিক শুনে না, জাহাজের আর লঞ্চের মানুষগুলো শুনতে পায় না। ছোট্ট পোকাটার হীন আওয়াজ আরশে আজিম থেকে আমার আল্লাহ কুদরতি কান দিয়া শুনতে পায়। আমার ভাইয়ের আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই যাও, যেখানেই থাকো, আল্লাহ সব দেখেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার শরীর থেকে তোমার শারগটা যত না নিকটে, কারিব বলে নাই, আকরাব বলেছেন, তোমার শারগের চাইতে আমি আল্লাহ আরো অধিক নিকটে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কোরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করে দিয়েছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা পুরুষ আর নারী এই পৃথিবীতে আসবে, তারাও যেন লোকমান হাকিমের এই নসিহতগুলো শিখতে পারে, জানতে পারে, আর শিখে যেন তাদের ছোটদেরকে, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নসিহতগুলো দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহতগুলো কোরআনুল কারীমের সূরা লোকমানে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নসিহতগুলোকে আমরা শুনতে চাই, যেগুলো লোকমান হাকিম ছেলেকে করেছে। আমরা আমাদের ছেলেকে নসিহতগুলো করব, ছেলে যাতে আদর্শবান হয়, ছেলে যাতে ছোট্টবেলা থেকে কিশোরগঞ্জের সাথে জড়িত না হতে পারে। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, এক নাম্বার নসিহত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম যখন তার সন্তানকে নসিহত করলেন, এক নাম্বার উপদেশ দিলেন, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনোই শিরিক করবি না। শিরিক সব পাপের বাপ, মস্ত বড় অপরাধের নাম, মস্ত বড় গুনাহের নাম শিরকের গুনাহ। কোন ইমানদার, কোন কালেমাওয়ালা আল্লাহর সাথে শরীক করতে পারে না। শিরিক করা, আপনি যদি বাসায় গিয়ে দেখেন আপনার স্ত্রীর কামরায় অন্য কোন পরপুরুষ শুয়ে আছে, আপনি কি এটা সহ্য করবেন? কারণ স্ত্রী আপনার, এখানে অন্য কোন পরপুরুষের দখল আপনার স্ত্রীর মধ্যে নাই। আছে? আল্লাহ তাআলার ভালো মন্দ সবকিছু তিনি করেন, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি সব করে থাকেন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনি যদি বলেন খাজা বাবাও ছেলে দেয়, মাজারের বাবাও আমাকে সুস্থ করে, আমার বিপদ আপদ দূর করে, আমার চাকরি দেয়, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার স্থাপন করা, এটা আল্লাহও মেনে নিতে পারে না। ঠিক কিনা? ঠিক জোরে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমাদের আস্থা আছে, ঈমান আছে, না নাই? এই জন্য বাংলাদেশে বেশিরভাগ মানুষ
পাগল হয় না। ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যে যারা বাস করে এদের প্রতিটি জায়গায় জায়গায় পাগল ঠিক করার হাসপাতাল আছে, মেন্টাল পাগল ঠিক করার কি আছে, হসপিটাল আছে। কিন্তু আমার দেশে 92% মুসলমানের দেশে পাগল ঠিক করার বেশি একটা হসপিটালও নাই, পাগলও বেশি হয় না। কারণ কি জানেন? কে বলতে পারে? আমার দেশে বেশিরভাগ মানুষ পাগল হয় না কেন? ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যে বেশির মানুষ পাগল হয় কেন? আমার দেশে এই যে নাঙ্গলকোট একটা আছে, কি বলেন না, পাগল ঠিক করায়। হ্যাঁ, আর একটা আছে পাবনা, কয় না মানুষের রাগ করলে তোরে পাবনা পাঠায় দিব বেটা, বলে কি না যে তোর কি মাথায় সিট আছে, তোরে পাবনা পাঠায় দেয়, নাঙ্গলকোট পাঠায় দেয় মাথায় সিট থাকলে। ঠিক না বেঠি? যাদের ব্রেন আউট হয়ে যায়, পাগল হয়ে যায়, বাংলাদেশে দেখবেন তেমন একটা হাসপাতাল নাই, মানুষও বেশি একটা পাগল হয় না। ইউরোপ আমেরিকায় বেশি মানুষ কেন পাগল হয়? তারা বেশিরভাগই অমুসলিম, বেঈমান, কাফের। তাদের ছেলেটা যখন মরে যায়, স্ত্রী যখন আরেকটা পুরুষের সাথে চলে যায়, অথবা তার ব্যবসা বিজনেসে যদি লোকসান হয়, তখন সে এটা দোষটা নিজের উপর নেয় যে আমি যদি এভাবে করতাম তাহলে আমার ব্যবসা লস হতো না, আমি যদি এভাবে বিষয়টা নিতাম আমার বউটা আমার থেকে চলে যেত না, আমি যদি এভাবে একটু খেয়াল করতাম আমার ছেলেটা মরে যেত না, আমার মা আমার বাবা এইভাবে একটা বিপদে পড়ে যেত না। তারা দোষটা নিজের উপর নেয় আর সারা দিন রাত টেনশন করে। এক পর্যায়ে এত টেনশন, এত হতাশা, তারা হতাশাগ্রস্ত হয়। এক পর্যায়ে ঘুম নেই, গোসল নেই, খাবার নেই, দিমাগ ব্রেন আউট হয়ে পাগল হয়ে যায়। আর বাংলাদেশে মানুষ, বেশিরভাগ মানুষ কি ইমানওয়ালা, কালেমাওয়ালা। ঠিক কিনা বেঠিক? জোরে কর। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মাহমুদ ভাই তারে বোঝায়, ভাই বিপদে পড়ছেন, ভাই আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, সবর করেন। তো চিন্তা করে যে মার্কাজুল উলুম, মার্কাজ মাদ্রাসার বড় হুজুর কইছে কি যে ভাই ব্যবসা আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, ছেলে আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আপনার স্ত্রী এইভাবে চলে গেছে, কিছু করার নাই, হতাশ হবেন না ভাই, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। এই কথা যখন বলেছে, সে বাসায় গিয়ে চিন্তা করলো, হয়তো হুজুর ঠিকই তো কইছে, আল্লাহই সবকিছু করে। নিজের উপর থেকে দোষটা ছেড়ে দিয়েছে যে আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ। তখন তার হতাশা আর টেনশন আছে বলে নাই। এজন্য মানুষ দিমাগে, আকলে যখন চাপ পড়ে না, মানুষ ব্রেন আউট হয় না, পাগল হয় না। বুঝছেন কথা? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, মাজারের বাবায় কিছু দিতে দেওয়ার ক্ষমতা। লোকমানে হাকিম বললেন, আমার কলিজার টুকরা সন্তান, কখনো শিরিক করবা না। সব আল্লাহ করেন, আল্লাহ দেখেন, আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়। মানুষকে হাসান তিনি, মানুষকে তিনি কাঁদান। সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া ওয়া আন্নাহু ওয়া আযহাকা ওয়া আবকা। তিনি এমন আল্লাহ, তিনি মানুষকে হাসান, মানুষকে তিনি কাঁদান, মানুষকে তিনি জীবন দেন, মানুষকে তিনি মৃত্যু দেন। সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সব ক্ষমতা আমি আল্লাহর, যাকে চাই আমি আল্লাহ রাজত্ব দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা ক্ষমতা তার কাছ থেকে আমি আল্লাহ ছিনায় নেই। ইজ্জত আমি আল্লাহ দান করি, মানুষকে বেইজ্জত আমি আল্লাহ করি। সম্মানের চেয়ারে আমি আল্লাহ বসাই, সম্মানের চেয়ার থেকে আবার আমি আল্লাহ ধাক্কা দিয়া বেইজ্জত করে দিতে দেরি হয় না। সব ক্ষমতা কার বলেন? আল্লাহ বলেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজ্যের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ না, আল্লাহ। জনগণ ছাড়াও তো আল্লাহ মানুষকে ক্ষমতা দিতে পারে কি পারে না? ডক্টর ইউনূস কি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে না? জনগণের ভোট ছাড়া তিনি বর্তমান দেশের প্রধান উপদেষ্টা। ভোট হয়েছিল? তাহলে ভোট ছাড়াও তো আল্লাহ রাজ্যের ক্ষমতা দিতে পারে না, পারে না? তার দৃষ্টান্ত ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো সামনে যেহেতু নির্বাচন দিয়েছেন, তফসিল ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনটা যাতে সুস্থ হয়, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, ঠিক কিনা? ঠিক। মরা মানুষেরও ভোট দিয়ে দিছি, মানুষটা কবরে, হের ভোটও দিয়ে দিছে, ঠিক কিনা? ঠিক। আপনি বিদেশ, আপনার ভোটও হয়ে গেছে, ও ভাই যাওয়ার দরকার নেই, খেয়া ভোট হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। জোরে মানুষ অনেক দিন ভোট দিতে পারে না, যুবকরা স্বাচ্ছন্দ্যে যেন একটা ভোট দিতে পারে, ঠিক কিনা? ঠিক। জোরে ভোটের পরিবেশ। এবং যারা দেশে, এই যে উসমান হাদি, সে একজন দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক। যারা দেশের জন্য, ইসলামের জন্য কাজ করবে তাদেরকে আমরা সাপোর্ট করি, সেই যেই দলেরই হোক, দেশের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা? ঠিক। জোরে কর। বেগম খালেদা জিয়া, আমরা ছোট থেকে এই পর্যন্ত দেখি নাই ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে। দেখেছেন কেউ? শুনেছেন? শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংসদে বিসমিল্লাহ সংযোজন করেছেন। একজন ভালো মানুষ, দেশপ্রেমিক ছিলেন, ঠিক কিনা? ঠিক। জোরে কর। যদি কেউ জাতীয়বাদী দল করেন, যুবক ভাইদেরকে বলছি, আমিও যুবক, আপনিও যুবক, তাহলে শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়ার আপনি জাতীয়তাবাদী দল করবেন, স্বচ্ছ। কিন্তু তারা কখনোই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে না, করেছে? বেগম জিয়া অসুস্থ, খালি কি জাতীয়তাবাদী দলের লোকেরাই দোয়া করেছে না? আমরাও, আপনারাও সবাই দোয়া করেছে। কেন? যে মহিলা সব সময় দেশের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, ঠিক কিনা? জোরে কর। যদি আমরা দেশ বিরোধী হই, ইসলাম বিরোধী হই, তা আমাদের কাছ থেকেও মানুষ মুখ ফিরিয়ে নেবে, ঠিক কিনা? জোরে। উসমান হাদি একজন দেশপ্রেমিক। উসমান হাদি, তাকে দেখেন কিভাবে গুলি করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে। এখনো অনেক মানুষের কাছে অবৈধ অস্ত্র আছে। যদি সরকার প্রশাসন এই অস্ত্রগুলো উদ্ধার করতে ব্যর্থ হয়, আল্লাহর কসম, দেশে ভোট হবে না, খুন খারাপই হবে, ঠিক কিনা? জোরে। এজন্য চিহ্নিত সন্ত্রাস যারা, তাদের কাছ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে ভোটের আগে, এবং ভোটের পরিবেশ সরকারকে তৈরি করতে হবে, ঠিক কিনা? ঠিক। জোরে কর। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ ক্ষমতা দান করেন, ক্ষমতার মালিক দুনিয়ার মানুষ নয়। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তারে দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান তাকে রাজ্যের ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যার কাছ থেকে চান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেয়ারও মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। ভালো মন্দ সব কার হাতে বলেন? এই জন্য আমার ভাইয়েরা, সব আল্লাহর হাতে। আল্লাহ তাআলা করেন, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। এই জন্য মাজারে গিয়া, দরগায় গিয়া কারো কাছে সন্তান চাইব না, চাকরি চাইব না, সুখ দুঃখ চাইব না। সুখ দুঃখ যিনি দেন, চাকরি যিনি দেন, ছেলে মেয়ে যিনি দেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার আল্লাহ। বলেন না কে? লোকমান হাকিম তার ছেলেরে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক লোকমান হাকিমের কথাটা তুলে ধরলেন, সন্তানরে নসিহত করলেন, খবরদার কোনোদিন শিরিক করবা না, কারণ আল্লাহ রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করে না। সূরা নিসা 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার আমল নামায় যদি শিরকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ থাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার অন্যান্য গুনাহ যার জন্য চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এক নাম্বার, আমার আপনার সন্তানদের বোঝাবো, আল্লাহর সাথে কারোকে তুলনা করব না, শিরিক করব না। শিরিক হয় এমন কথা, এমন কাজ, এমন কিছু আমরা করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করে। দুই নাম্বার, লোকমান হাকিম তার ছেলেরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني إنها إن تك مثقال حبة من خردل কলিজার টুকরা সন্তান, তুমি যদি ছোট থেকে একটা ছোট গুনাহ করো, তোমার গুনাহটা যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, আসমান আর জমিনে কোথাও থাকে, কিয়ামতের দিন তোমার ওই সরিষা পরিমাণ গুনাহটা ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমার চোখের সামনে তুলে দেখায় দিবে। বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার রব, আমার রব আল্লাহ বলবেন, বান্দা তুই এই গুনাহ করেছিলি, এই পাপ করেছিলি, দেখ তোর গুনাহ, দেখ তোর আমল নামার গুনাহ। আমরা যা গুনাহ করি, পাপ করি, সব কিছু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পান। সন্তানরে এটা শিখাবেন, বাবা তুমি যখন খালার বাড়িতে যাবে, ফুফুর বাড়িতে যাবে, নানার বাড়িতে যাবে, কোথাও বেড়াতে যাবে, আরেকজনের একটা খেলনা বল, ওই ব্যাট বল তার খেলনাটা তোমার ব্যাগে করে, তোমার পকেটে করে চুরি করে নিয়ে আসবা না। কারণ তুমি যা করো ছোট থেকে ছোট সব আল্লাহ দেখেন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের সামনে সেই গুনাহটা তুলে ধরবেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহ দেখেন, বাবা কোনোদিন কারো জিনিস না বলে ধরবা না, খাবা না, আর কোনো গুনাহ করবা না। তুমি চার জিনিস ধরবা, সে না দেখলেও আল্লাহ দেখেন। এটা বাচ্চারে শিখানোর দরকার আছে না নাই? সব যিনি দেখতে পান তিনি আল্লাহ। আধারেও আল্লাহ দেখেন, আলোতেও আল্লাহ দেখেন। দুনিয়ার মানুষের চোখে আমি আপনি ফাঁকি দিয়ে গুনাহ করতে পারবো, আসমানের মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, গাছের একটা পাতা কখন ঝরে যায়, গাছের ঝরা পাতাটার ইলমার খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা।
গাছের পাতাটা কখন ঝরে যায় মানুষ তার খবর জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের ঝরা পাতাটার এলমার খবর রাখি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। সাগরের মধ্যে অনেকগুলো পানি, বিশাল সাগর, অতল গহীনি সাগরের নিচে মাছ থাকে। মাছেদের সাথে এই যে ছোট ছোট পোকা আছে সাগরের মধ্যে, পানির মধ্যে পোকা আছে না নাই? ছোট্ট ছোট্ট পোকামাকড় থাকে। ওই পোকামাকড়গুলো যদি ক্ষুধার কারণে অথবা আঘাতে যদি কান্না করে, ছোট্ট পোকাটার আওয়াজ মাছেরা শুনে না। জাহাজ চলে, নৌকা চলে, স্টিমার চলে, মানুষ থাকে, ওই ছোট্ট পোকাটার পায়ে হীন আওয়াজ, ক্ষুদ্র আওয়াজ জাহাজের নাবিক শুনে না, জাহাজের আর লঞ্চের মানুষগুলো শুনতে পায় না। ছোট্ট পোকাটার হীন আওয়াজ আরশে আজিম থেকে আমার আল্লাহ কুদরতি কান দিয়া শুনতে পায়। আমার ভাইয়ের, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই যাও, যেখানেই থাকো, আল্লাহ সব দেখেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার শরীর থেকে তোমার শারগটা যত না নিকটে, কারিব বলে নাই, আকরাব বলেছেন, তোমার শারগের চাইতে আমি আল্লাহ আরো অধিক নিকটে। সুবহানাল্লাহ। সন্তানরে বোঝাবেন, সন্তান চুরি করবা না, গুনাহ করবা না, পাপ করবা না, অপরাধ করবা না, সব আল্লাহ পাক দেখতে পান। খবরদার কখনো মিথ্যা কথা বলবা না, গুনাহ আর পাপ, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করবা না। 3 নাম্বার নসিহত করেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নাম্বার কলিজার টুকরা সন্তানদের ডেকে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, নামাজ প্রতিষ্ঠা করবি। আমি বাবা তোরে উপদেশ দিলাম, জীবনও নামাজ ছেড়ে দিবি না। একজন বাবা, একজন মা সন্তানকে কিভাবে বোঝায়, লোকমান থেকে শিখেন। হযরত লোকমান শিখালেন, বাবা কোনোদিন নামাজ ছাড়তে পারবি না, নামাজ কায়েম করবি, নামাজ ছেড়ে দিবি না। আমি একজন বাবা, আমি একজন মা, আমার সন্তানরে আমি নামাজি বানাবো, তারে তালিম দেব, ঘরের মধ্যে আমিও নামাজ পড়বো। যেই ঘরে মা আর বাবা নামাজি হয়, সেই ঘরের ছেলে মেয়ে নামাজি হয়। যেই ঘরের শ্বশুর শাশুড়ি নামাজি হয়, ওই ঘরের ছেলের বউ ছেলে মেয়েরা নামাজি হয়। ঠিক কিনা বেঠিক? যেই ঘরের মা বাবা আর শ্বশুর শাশুড়ি নামাজি হয় না, বেনামাজি হয়, আল্লাহর কসম ওই ঘরে সহজে বাচ্চা কাচ্চা, ছেলের বউ, ঘরের মানুষ সহজে নামাজি হয় না। এই জন্য যারা মুরব্বী আছেন, দায়িত্ব নিবেন, ঘরের মানুষ যেন নামাজি হয়, ঘরের মানুষ যেন নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তাদের ব্যবসা, বিজনেস, দোকানদারি, দুনিয়ার কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যেদিন জাহান্নামের ভয়ে তাদের চোখগুলো উল্টে যাবে, দিলগুলো উল্টে যাবে, ওই জাহান্নামের ভয়ে, কিয়ামতের দিনের ভয়ে তারা সব ছেড়ে দিল, নামাজ ছেড়ে দেয় না। নামাজে মজা আছে না নাই? আপনারা যেখানে তাফসীর শুনছেন, কোরআন শুনছেন, মজা আছে না নাই? কবি বলেন,
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। नामाजेও মজা আছে যদি বান্দার দিলে মজা থাকে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, रह गया उसमें आज़ारू है बलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আমার ভাইরা নামাজেও মজা আছে, নামাজেও স্বাদ আছে যদি বান্দার দিলটা ঠিক থাকে, যদি সে পরিপূর্ণ ইমানদার হয়, জীবনের সব কিছু ছেড়ে দিল। একজন ইমানদার, একজন কালেমাওয়ালা পুরুষ আর নারী নামাজে অবহেলা করবে না, নামাজ আদায় করবে, নামাজ ছেড়ে দিবে না। এই জন্য সন্তানদের নামাজের কথা বলবো, নিজেরাও নামাজ আদায় করব। একজন ইমানদার, একজন কালেমাওয়ালার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। যার নামাজ আছে তার ইমান আছে, তার দিন আছে। যার নামাজ নাই, তার ইমান নাই, তার দিনও নাই। আল্লাহ নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। মান আকামাহা আকামাদ্দীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ্দীন, সে দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা আয় তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দীন, সে দ্বীনকে ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। জোরে কর নাউযুবিল্লাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ইমানদার আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে আজান দিলে নামাজ পড়ে সে ইমানদার, যে নামাজ আদায় করে না তার কাছে ইমান নাই। নবীজি বলেন, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ নবী বলেন, প্রত্যেক জিনিস চিনার জন্য চিহ্ন থাকে, আলামত থাকে, পতাকা থাকে, নিদর্শন থাকে। আর ইমানদার তোমরা কেমনে চিনবা? নবীজি বলেন, ওয়া আলামুল ঈমানি আস-সালাহ, ইমানদার চিনার আলামত হলো নামাজ। আযান দিলে যে নামাজ পড়ে সে ইমানদার। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে নামাজ আদায় করে না, গোটা দুনিয়া তারে মুসলমান বলল, ইসলাম আল্লাহ রসুল তারে মুসলমান বলে না। আপনার পাসপোর্টে লেখা থাকতে পারে মুসলমান, ভিসায় লেখা থাকতে পারে মুসলমান, আপনার সার্টিফিকেটে লেখা থাকতে পারে মুসলমান, গোটা দুনিয়া আপনার মুসলমান বলতে পারে। আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে আল্লাহ রসুল ইসলাম মুসলমান বলে না। আল ইসলামু মুসলমান সৌদান ও গর্দান নেহাদান বতআত, মুসলমান ইসলাম বলা হয় যে মুসলমান হওয়ার পরে আল্লাহর হুকুমের সামনে, রসুলের তরিকার সামনে নিজেকে সঁপে দিতে পারে, মস্তক অবনত করতে পারে, সে হলো মুসলমান। আমার ভাইরা, 3 নম্বর লোকমানে হাকিম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ ছেড়ে দিবা না। 4 নম্বর, ওয়া আমুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ। 5 নম্বর, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। মানুষ যেন সিগারেট না খায়, মদ না খায়, ইয়াবা না খায়, মানুষ যেন নেশা না করে, ইফটিজিক না করে, চুরি যেন না করে, ডাকাতি যেন না করে, টেন্ডারবাজি, মাস্তারবানি, দখলদারি যেন না করে। মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে, ঠিক কিনা? যে আল্লাহরে ঠকায় না, সে কখনো মানুষকে ঠকাবে না। যে আল্লাহরে ঠকায়, দৈনিক 5 বার আল্লাহর ডিউটিতে যায় না, সে আল্লাহর কসম, সে কখনো মানুষকে বিপদে আপদে মানুষের ডিউটি করবে না, ঠিক কিনা বেটি? এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। মুসলমানেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়,
সেখানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদানের কথা আছে না নাই? সূরা হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, তোমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, 4টা কর্মসূচি পালন করবা। কয়টা? 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক মুসলমানদেরকে বলেন, তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, তোমরা যদি রাষ্ট্রের ক্ষমতা পাও, 4টা কর্মসূচি পালন করবা। 1 নাম্বার, নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা। সমাজে যেন কোনো বেনামাজি না থাকে, মসজিদগুলো যেন আবাদ থাকে, হাট বাজার রাস্তাঘাট আবাদ আছে। আল্লাহর ঘর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মসজিদ অনাবাদী হয়ে গেছে, মসজিদ আজ আবাদ নাই। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, 1 নাম্বার আবাদ করবে মসজিদ, 1 নাম্বার দিন কায়েমের মধ্যে 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে কোন ঠিক কিনা? ওয়া আতাউজ যাকাত, ধনীদের থেকে যাকাত নিবে, গরিবরে দিবে, যাকাত কালেক্ট করবে ধনীদের থেকে ইসলামী সরকার। 3 নাম্বার, ও আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ইসলামী রাষ্ট্রের সরকার মানুষকে সৎ কাজের আদেশ করবে, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ভালো কাজ করো, উন্নয়নমূলক কাজ করো, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য কল্যাণ হয় এমন কাজ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বভাবে রাষ্ট্রের মালিক হবে, তারা অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। জেনা থেকে, মদ থেকে, চুরি থেকে, মাস্তানি থেকে, টেন্ডারবাজি, দখলবাড়িতে থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, সমস্ত অপরাধের জগৎ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই জন্য যেই সুযোগ এসেছে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে হয়ে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদের বললেন, ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। 5 নাম্বার বললেন, আমার কলিজার টুকরা সন্তান, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আমি অথবা আপনি অথবা সমাজের কোনো মানুষ যদি ভালো কাজের আদেশ করে, চুরি ডাকাতি থেকে, মদ জুয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, তাহলে দুশ্মন আর শত্রুর অভাব হবে না, পিছে লাগতে দেরি হবে না, আছে না নাই? আপনি একটা ভালো কাজ করেন সমাজে, দেখবেন আপনার শত্রুর অভাব নেই। বুঝেও সমালোচনা করে, না বুঝেও সমালোচনা করে। একজনে কয়, ভাই অমুক এত দৌড়ায় কে? কয়, ভাই ওর কান বলে কাউয়া লয়ে গেছে। কান লয়ে গেছে কি? কাউয়া। আমি তো দেখলাম যে ওর কান ওর লগে আছে, ওই দৌড়ে গেছে। ভাই তুই এত দৌড়াস কে? ভাই আমার কান লয়ে গেছে। কে? কাউয়া। কই তোর কান তো 2টাই তোর লগে আছে। হাত দিয়ে হাসাই তো ভাই, আমার কান তো আমার সাথে আছে। তোরে কে কইলো? অমুকে কইছে আমার কান নাকি কাউয়া লয়ে গেছে। তুই ধৈর্য দেখোস নাই? সময় পাই না, আমি কাউয়ার পিছে পিছে দৌড়ছি। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? তদন্ত না করে আরেকজনের সমালোচনা করে। একজন একটা কথা বলে, কেন বলে? যে এ তো এর দেখতে পারে না, এই জন্য এর বিরুদ্ধে বলেছে। আপনি যাচাই বাছাই না করে একটা কথা বলে দিলেন, সমালোচনা করলেন, এটা কবিরা গুনাহ। ঠিক কিনা বেঠিক? জোরে কয়। আর যে ব্যক্তি অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, তার শত্রুর অভাব। লোকমান হাকিম 6 নাম্বার এই জন্য তার সন্তানকে নসিহত করলেন, তুমি যখন মানুষকে সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, দুশ্মন ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, শত্রুর অভাব হবে না। ওই সময় তুমি কি করবে বাবা? শোনো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 6 নাম্বার, বাবা বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, ওয়াসবির, তুমি সবর করবা, মা আসাবাক,
তোমার উপরে যা বিপদ আসবে সবর করবে, সবরের সাথে মোকাবেলা করবে, আল্লাহ থেকে সাহায্য নিবা সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বাবা ধৈর্য হারায়া তোমার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করার মতো এই গুরু দায়িত্ব কখনোই ছেড়ে দিবা না। বিপদ আসলে কি করব? হায় হতাশ করব না সবর করব? আল্লাহ বলেন বান্দা বিপদে পড়ে গেলে কি করবি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন বান্দা ও আমার বান্দি, তুই যদি বিপদে পড়ে যাস, ছেলের বিপদ, মেয়ের বিপদ, তুই নিজেও বিপদে পড়ে গেছিস, তোর ব্যবসায় বিপদ, তোর আব্বা অসুস্থ, মা বিপদে পড়ে গেছে, একটা ঝামেলায় পড়ে গেছিস, কি করবি? আল্লাহ বলেন ঔষধ দিলাম দুইটা। কয়টা ঔষধ? দুইটা মেডিসিন দেই, দুইটা মেডিসিন সেবন কর। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করবি, হাই হতাশ করবি না। আর ওয়াস-সালাহ, 2 রাকাত নফল নামাজে দাঁড়ায়া যাবি। আল্লাহ আমি সবর করেছি বিপদ থেকে, তুমি যদি আমারে না বাঁচাও, আল্লাহ আমারে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি, আমারে তুমি বিপদ থেকে বাঁচাও। লোকমা ইউনুস পয়গম্বর মাছের পিঠে গিয়া কাঠ থেকে সাহায্য চেয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বলেছে আল্লাহ আমি গুনাহগার, অথচ নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক লোকমান হাকিম ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচাই দিছে কি দেয় নাই? এই জন্য বিপদে পড়লে এই দোয়াটা পড়বো। আর কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পড়বো বেশি বেশি। আর কি পড়বো? বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, রহমত নাজিল করবে, গুনাহ মাফ করে দিবে, রিজিকে বরকত দিবে, আল্লাহ হতাশা দূর করে দিবে। আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি না খুব গুনাহগার। সকালেও যদি বলি আল্লাহ তোমার কাছে মাপ চাই, সন্ধ্যায় রাতে সারা দিন যদি বলি আস্তাগফিরুল্লাহ। আপনি যদি কারো কাছে ক্ষমা অন্যায় করেন, 24 ঘন্টা যদি বলেন তোমার কাছে মাপ চাই, তোমার পায়ে ধরি, সে কি বলবে? বলবে ভাই এতবার মাপ চাওয়া লাগবে না, আমি তোরে মাফ করে দিছি। সকালে সন্ধ্যায় রাতে 24 ঘন্টায় যদি বলি আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি, আমি না খুব গুনাহগার, আমি না খুব পাপী, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুই তোর রবের কাছে ক্ষমা চা, তোর রবের কাছে মাফ চা, ইস্তেগফার কর, তোর রব তোরে ক্ষমা করে দিবে। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। বিপদে পড়ে গেলে, বিপদ আসলে সবর করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, রাজি আছি না নাই? আমাকে আপনাকে বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 5-7 মিনিটে শেষ হয়ে যাবে কথা, আপনাদের অসুবিধা হয়? এরপরে 6 নাম্বার কি বলছে? বিপদে ধৈর্য ধারণ করবা, এটাই তোমার জীবনের প্রতিজ্ঞার পণ হবে। বিপদে কি করব? ধৈর্য ধারণ। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। 7 নাম্বার, সন্তান কোনদিন গাল বাঁকা করে অহংকার করে মানুষের সাথে কথা বলবা না। অনেকে টাকা আছে বলে দেমাগ করে কথা বলে, অহংকার করে কথা বলে, অনেক বড় শিক্ষিত বলে মানুষের সাথে খারাপ আচরণ করে, গাল বাঁকা করে অহংকার করে কথা বলে, আছে না নাই? অনেকে অনেক ক্ষমতা দিয়া নিরীহ মানুষকে সাথে অহংকারে করে কথা বলে, আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতটা তুলে ধরলেন, সন্তানদের 7 নাম্বার নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। খবরদার কোনদিন মানুষের সাথে অহংকার করে গাল বাঁকা করে কথা বলবা না। 8 নাম্বার নসিহত,
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। খবরদার আমার কলিজার টুকরা সন্তান, কোনদিন তুমি জমিনের মধ্যে অহংকার করে হাঁটবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে হাঁটবা না। হুন্ডা চালায়, ওরে বাবা কি জোরে পিকআপ দেয়, আছে না নাই? মুরব্বী আছে, একটু স্লো করো। সাইকেল, রিক্সা আর অটো রিক্সা তো মাশাআল্লাহ, অটো ড্রাইভারও অটো, গাড়ি অটো, সব যাত্রী নিয়ে একবারে রাস্তার বাইরে, আছে না নাই? কারণ কি জানেননি? যারা অটো চালায় এদের এক ধরনের ওস্তাদ নেই, নিজে নিজে ওস্তাদ। সিএনজি যারা চালায় এদের ওস্তাদ লাগে। আমি প্রাইভেটের ড্রাইভার, লাইসেন্স আছে আমার ওস্তাদ আছে। আমি হাইওয়েতে গাড়ি চালাই, হাইওয়েতে বুঝেন, মেন রোডে গাড়ি চালাই প্রাইভেট, আলহামদুলিল্লাহ বলেন, লাইসেন্স আছে আমার কাছে, আমার ওস্তাদ আছে। নিয়ম কানুন জানে না, অটো রিক্সা বাস আল্লাহর রাস্তায় চালাইতেছে। 100 জন অটো ড্রাইভারের মধ্যে 20 জন ভালো, আর 80টাই ড্রাইভার অটো, গাড়ি অটো, আল্লাহর রাস্তায়। দেখবেন এই ড্রাইভার এত বড়, একবারে যাত্রী শুদ্ধ অটো, ড্রাইভার অটো, খালের বাইরে। আর আমগো প্রাইভেট কার, এটা তো গাড়ি মনে করে না, আমাদের প্রাইভেট গাড়ি মনে করে না অটো ড্রাইভার। মানে আমগো কোনো বেলে নাই, বড় ট্রাক বাস বেল নাই, ট্রাক বাস এই অটো রিক্সার কাছে খাওয়ানোর প্লেট নাই, ঠিক না ঠিক? কারণ কি? ওস্তাদ নাই। ওস্তাদ থাকলে মানুষ নমনীয় হয়, যে ওস্তাদে বলছে এভাবে চালাবা, এভাবে চলবা, এভাবে চলবা, ঠিক নেই? ওস্তাদ নাই তো বাস খালের বাইরে। এই অটো, এটা লাগাম টেনে ধরতে হবে, শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। খুব ভাবসাব অটো, বুঝেন না কথা? কারণ আমার ড্রাইভারের বেতন পায় কত? মনে করেন মাসে 15,000 টাকা, প্রাইভেট যে চালায়, একটা কথা আর কি। আর ওই ডেলি 1000 অটো জমা দিয়া কত? 1000 থাকে, তাহলে 30 দিনে 30,000। পকেট গরম না? এই কারণে মানুষের মানুষ মনে নেয় অটো রিক্সা। 20 জন ভালো, 100তে কয়জন ভালো? আর 80 জন ড্রাইভার অটো, গাড়ি অটো, মাশাআল্লাহ। খুব ভাবসা, ওরে বাবা রে বাবা। এই জন্য রাস্তায় মানুষকে সাইড দিতে হবে, সম্মান করতে হবে, ঠিক কিনা বেঠিক? জোরে কর। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে হাঁটবা না, মানুষের সাথে দম্ভ করবা না, অহংকার করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা কোন অহংকারীকে পছন্দ করে না। লোকমান হাকিম তার সন্তানকে 8 নাম্বার নসিহত করলেন, কলিজার টুকরা সন্তান, জমিনে অহংকার করে হাঁটবা না। টাকার অহংকার করে মানুষ, এই অহংকার করা দরকার। কারণ বহু টাকাওয়ালা এখন দেউলিয়া হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঘরও নাই, বাড়িও নাই, বউও নাই, ঠিক কিনা বেঠিক? মানুষ অহংকার করে ক্ষমতা, ক্ষমতা আজ আছে কাল নাই, ঠিক কিনা বেঠিক? মানুষ অহংকার করে শিক্ষা, বহুত শিক্ষিত মানুষকে আল্লাহ তাআলা পাগল বানায় দেয়, ব্রেন আউট, ঠিক কিনা বেঠিক? অহংকার করা। 9 নাম্বার নসিহত করলেন লোকমান হাকিম, ওয়াকসিদ ফি মাশিকা। 9 নাম্বার লোকমান হাকিম বলেন, কলিজার টুকরা সন্তান, তোমার হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে মধ্যম পন্থায় হাঁটবা। জোরেও হাঁটবা না, আস্তে হাঁটবা না। জোরে হাঁটলে মানুষ ভাববে যে বিপদ, আবার আস্তে হাঁটলে মানুষ জিজ্ঞেস করবে তুমি কি অসুস্থ? এই জন্য মিডিয়াম পন্থায় হাঁটবেন। ওয়াকসিদ ফি মাশিক, বাচ্চারা এটা শিখাবেন, বাবা আস্তেও হাঁটবা না, জোরেও হাঁটবা না। অনেক বাচ্চা দেখবেন জুতা ছেঁচড়ে হাঁটে, জুতা মাটির সাথে কি লাগায় লাগায় হাঁটে, যেন এক পাও উঠায় আর এক পাও দেয়, এভাবে। আবার অনেকে নামাজে যারা দেখবেন এইভাবে, অনেক বাচ্চা এইভাবে হাঁটে, এমনি হাঁটে, ঠিক নেই? ওই যে মা বাবা ছোটবেলায় হাঁটা শিখে না,
পাটা সোজা দিবে, সোজা 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 সোজা। নামাজে সোজা দাঁড়াবেন, দেখবেন অনেকের পা এমনি। কালকে দেখেন ফজরে দেখবেন অনেকের পা এমনি, অথবা অনেকের পা এমনি পিছে এই দিকে এমনি, অত পা থাকবে সোজা। পা থাকবে দুটোটা কি, পায়ের আগার মাথা গোড়ার মাথা কি সোজা। আমাদের দেশে পা এমনি দেয় অথবা এমনি দেয়, ভুল এটা। বাচ্চা যেন সোজা হয়ে হাঁটে, এটা শিখাবেন। অনেক সময় বিয়ের জন্য আসে না আপনার মেয়ের ছেলে দেখতে আসে না, যারা চালাক এরা দেখেন বাচ্চা মেয়ে হাঁটে কেমনি, এটা দেখে দেখবেন পা এমনি করে দেয়, এমনি হাঁটে। ছেলে দেখবেন এমনি হাঁটে, পা সোজা নাই পা। হ্যাঁ, এই যে ওয়াকসিদ ফি মাশি, হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থায় হাঁটবা, ঠিক আছে। তারপরে শেষ 10 নাম্বার, ওয়াগুদুদ মিন সাউতিক। শেষ বয়ানও শেষ, আলোচনা শেষ। ওয়াগুদুদ মিন সাউতিক, আস্তে আওয়াজে কথা বলবা। কথা কি জোরে না আস্তে বলবেন? ওই চায়ের দোকানে আপনাদের এখানে বোর্ড অফিস না, দেখেন চা খাইতে বসে না 10 জন, উনি যে মনে হয় গরিবের মাইক। এটা কি মাইক? পপুলার মাইক। পপুলার মাইকও ফেল ওনার কাছে, ঠিক না বে ঠিক? এত জোরে কথা কর, মানে কাউকে কথাই বলতে দেয় না। গরিবের মাইক নাইলে শুক্কুর মিকারের মাইক, শুক্কুরিয়ার মাইক, বুঝেন না কথা? বাস, কথা বলতে হয় স্বাভাবিক ভাবে, আস্তে আস্তে। উনি এত জোরে চিল্লায় মনে হয় যেন কাউকে খায়ালে বনাইলে গুলি করবে। কথা শিখে নাই, কথা আস্তে আস্তে বলবেন যাতে সবাই শুনে। সবাই তো শুনে, সবার তো কানে সমস্যা নাই, জোরে কথা বলা দরকার কি? এই জন্য এটাও শিখবো। ওয়াগদুদ মিন সাউতিক, লোকমানে হাকিম বলেন বাবা আস্তে আস্তে কথা বলবা, শোনা মতো কথা বলবে, যারে বলতেছো সেই জন্য শুনে, জোরে চিল্লায় কথা বলবা না। আবার এত আস্তে বলবেন না যে জিজ্ঞাসা করে কি বলছেন শুনি নেই, এটাও না। কথা বলবো মিডিয়াম আওয়াজে, মধ্যম আওয়াজে, মনে থাকবে কথা। যে হুজুর জোরে কথা কইলে সমস্যা কি? আল্লাহ কি করে দেখেন, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। হেমার থেকে হামির, জোরে আওয়াজ করে গাধা। আমরা কোন এই বড় গাধা, তুই এরকম চিল্লাস কা, বলে কি না? গাধা বলি না আমরা? গাধার আওয়াজ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। ইউটিউবে চান্স দিয়ে দেখবেন গাধার আওয়াজ কিরকম, গাধা উঠার আওয়াজ কিরকম, লিখলে চান্স দিলে পাবেন। লোকমান হাকিম বলেন বাবা তুমি আস্তে কথা বলবা, জোরে চিল্লায়া কথা বলবা। জোরে চিল্লায়া কথা বলে হইচই করে, এটা অভদ্র ছেলেরা, নোংরা ছেলেরা। ভদ্র ছেলেরা সুন্দরভাবে কথা বলে, ফেস টু ফেস তাকায় কথা বলে। অনেকে দেখবেন ছেলেরে কথা, তোর আব্বু কই, এদিকে আব্বু নাই, ওই তার দিকে তাকায় যেন কথা বলে, এটা শিখাবে। দাদাই তারে কথা বলে আরেক দিকে চায় চায় কথা বলে, এটা অভদ্রতা, ভদ্রতা না। যে যার সাথে কথা বলে তার দিকে যেন তাকিয়ে কথা বলে, এটা হলো ভদ্রতা, শিষ্টাচার। এটা মা বাবা বাচ্চারে শিখান। জোরে কথা বলবে না, আস্তে কথা বলবে। আস্তে কথা বলা এটা ভদ্রতা, জোরে কথা বলা এটা অভদ্রতা, এটা গাধার আওয়াজ। হ্যাঁ, বিপদের সময় তখন তো চিল্লাবে, জোরে চিল্লা, ডাকাত আসছে চোর আসছে চিল্লাইতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে এই নসিহত গুলো আমরা করব, সন্তানকে দিন শিখাবো, কোরআন শিখাবো, সন্তান যেন আদর্শবান মানুষ হয়। আর সন্তানকে আল্লাহ তাআলা যেন আলেম রাব্বানি হাফেজে বা আমল হিসেবে কবুল করে, সন্তানের জন্য দোয়া করব। আমরা যদি সন্তানকে আদর্শ শিখাই ঘরের মধ্যে, আর মাদ্রাসায় এসে যদি নুরানিতে এরা আদর্শ শিখে, ইনশাআল্লাহ কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, পুলিশ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কন্ট্রাক্টর হবে, এরা উচ্ছৃঙ্খল হবে না, এরা ভদ্র হবে, এরা মা বাবার হক আর অধিকার আদায় করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মাবুদ গো, আমরা তোমার দোষী, অপরাধী, পাপী, গুনাহগার বান্দা। তোমার সেই দরবারে দুটো হাত তুলে ধরেছি আল্লাহ। আমাদের তামাম জিন্দেগির ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দাও
আমাদের মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও, স্ত্রী সন্তানকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ভাই বোনগুলোরে মাফ করে দাও। দেশ বিদেশে আমাদেরকে যারা মায়া করে ভালোবাসে তাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তালতলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সহ তামাম পৃথিবীর সব মাদ্রাসাগুলো কবুল করে নাও। মাদ্রাসার হাওয়ায়েজ জরুরত পুরা করে দাও। আয় আল্লাহ বোর্ড অফিস মার্কাজুল উলুম আরাবিয়া মাদ্রাসাকেও কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসার জরুরত গুলো পুরা করে দাও। আয় আল্লাহ ঘরের কাজ চলে, তোমার নেককার বান্দাদের হালাল টাকাগুলো তোমার আয় আল্লাহ কোরআনের ঘরের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সভাপতি সাহেবের কবুল করে নাও, কমিটির সদস্যদেরকে কবুল করে নাও, এলাকাবাসী মহল্লাবাসীরে মাদ্রাসার খাদেম বানায়া দাও। মুহতামিম সাহেবের হিম্মত ইখলাস বাড়ায়া দাও। আয় আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, কবর জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিলেন, জমি দিলেন, শ্রম দিলেন, ঘাম দিলেন, অর্থ দিলেন, আজ যারা অন্ধকার কবরের মেহমান, কবরগুলোর জান্নাত বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এলাকার কবরস্থানগুলোতে যত মুর্দারা শুয়ে আছে সবাইরে মাফ করে কবর জান্নাত বানায়া দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে কবরে শায়িত, মাফ করে দাও, কবর জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন। 1971 সালে আয় আল্লাহ দেশ স্বাধীন করার জন্য আয় আল্লাহ যারা জীবন দিয়েছে মাবুদ গো তাদেরকে মাফ করে দাও। শহীদ যারা হয়েছে তাদের মাকাম মর্যাদা বুলন্দ করে দাও, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। 1971 যারা জীবন দিলেন আয় আল্লাহ তাদের আওলাদ ফরজন্দদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, দেশের জন্য ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার শিফা দিয়া দাও আয় আল্লাহ। আয় আল্লাহ একজন নম্র ভদ্র মহিলা আল্লাহ, আয় আল্লাহ এই মহিলাটারে হায়াত দাও আয় আল্লাহ। ওসমান হাদি বাইরে আয় আল্লাহ হায়াত ভিক্ষা দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হেদায়েত দান করে দাও। হেদায়েত যদি না থাকে তাদের মুখোশ উন্মোচন জাতির সাথে জাতির সামনে উন্মোচন করে দাও। তাদেরকে আল্লাহ কাহারিয়াতের নজর ফরমাও, ইন্তেকামের নজর ফরমাও। আমাদের যারা দুশ্মন আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত যদি না থাকে তাদের ষড়যন্ত্রকে উৎখাত করে দাও। আমাদেরকে তোমার কুদরত দিয়ে হেফাজত করো আয় আল্লাহ। 24 জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ আয় আল্লাহ মাফ করে দাও, তাদের কবর জান্নাত বানায়া দাও। তাদের আব্বা আম্মা সহ পরিবারের মানুষদেরকে ইসলাম দেশের পক্ষে কাজ করার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যারা ইসলামের জন্য আল্লাহ আমার দেশে যারা দেশের জন্য শহীদ হলেন, জীবন দিলেন, ইসলামের জন্য, তোমার দিন তোমার জমিনে কায়েমের জন্য যারা জীবন দিলেন, শাহাদাতের আয় আল্লাহ অমিয় সুদা যারা পান করলেন রব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আমাদেরকে ইসলামকে বিজয়ী করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ দেশের পক্ষে, কোরআনের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের আয় আল্লাহ গুনাহ নাফরমানির কারণে আয় আল্লাহ আমাদেরকে বেরা গোমরা বানায়া দিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় অহংকারী আল্লাহ, অহংকারের কারণে আমাদেরকে
আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দিও না মুনি। আয় আল্লাহ রব্বুল আলামিন, অহংকারের কারণে দিন থেকে ঈমান থেকে দূরে সরাইয়া দিও না। আয় আল্লাহ আমাদেরকে কখনো অ্যাক্সিডেন্ট দিয়া পঙ্গু বানায় দিও না রে মুনি। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আকল দিলা, দিমাগ দিলা, কোনোদিন কাউরে পাগল বানায়া দিও না। ইমানের মতো দৌলত দিলা, বেঈমান বানায়া দিও না। আয় আল্লাহ ইজ্জত দিলা, সম্মান দিলা, আমাদের গুনার কারণে কোনোদিন বেইজ্জত করে দিও না আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করে দিও আল্লাহ, খাতেমা বিল খায়র ফরমায়ো আল্লাহ। আয় আল্লাহ আমার মা অসুস্থ, তার শিফা দিয়া দাও। আমাদের যত আয় আল্লাহ ভাইরা হাত ধরেছে, যাদের মা অসুস্থ শিফা দান করে দাও, বাবা অসুস্থ আরোগ্যতা দান করে দাও। যাদের মা বাবা মারা গেছে কবরটারে জান্নাত বানায়া দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো, হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। এতগুলো হাত, যার হাতটা তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, সেই হাতের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলোরে হাফিজে বামন, আলেমে রব্বানি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ জাতির, সমাজের, রাষ্ট্রের সুনাগরিক হিসেবে সমাজে রাষ্ট্রে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.